ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। দুদিনের আসা যাওয়া শুধু মতের পরিচয়। এই জগতে কেউ আপন নয়। আপন বলতে কেবল আছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, আর সঙ্গে যাবে ওই কৃষ্ণ নাম। বলে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেম কিভাবে লাভ হবে বলো? তখন আমার রায় রামানন্দ বললেন, প্রভু গো, অর্থ দিয়ে এই জগতের সবকিছু ক্রয় করা গেলেও কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অর্থ দিয়ে লাভ করা যায় না। রাধে রাধে। মাগন একটু লক্ষ্য করুন মা, অর্থ দিয়ে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয় না। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করতে হলে আপনাকে সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের পদধূলি মস্তকে ধারণ করতে হবে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি। রাধে। সাধু সঙ্গ করলে, কীর্তন শ্রবণ করলে, ভক্ত সঙ্গ করলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয়। আর এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম যারা লাভ করতে পেরেছে তাদের মানব জন্ম ধন্য হয়। এখানে অনেক জ্ঞানী গুণী ভক্তগণ আছেন। একটা কথা বলি, আমার অপরাধ মার্জনা করবেন, আপনারা জানেন, তারপর বলি। আচ্ছা মাগন একটু লক্ষ্য করুন বাবা, আমরা যে মানুষ হয়েছি, ভোজনযোগ্য দেহ লাভ করে জন্ম নিয়েছি, এটা আমাদের কোন জন্মের পূর্ণ ফলে, কোন জন্মের স্বীকৃতির ফলে আমি মানুষ কুলে জন্ম পেলাম? এই জন্মে না। আপনি আমি আমরা যে মানুষ কুলে জন্ম নিয়েছি এটা আমাদের পূর্বজন্মের স্বীকৃতি। পূর্বজন্মে হয়তো আমি সাধু সঙ্গ করেছিলাম, পূর্বজন্মে হয়তো কোনো একদিন ভক্ত সঙ্গ করেছিলাম, কোনো একদিন হয়তো ভক্তের চরণধূলি মস্তকে ধারণ করেছিলাম, কোনো একদিন হয়তো হা গোবিন্দ হা কৃষ্ণ বলে আমি নয়নতলে ভেসেছিলাম। সেই জন্মের স্বীকৃতির ফলে আমি মানুষ কুলে জন্ম নিয়েছি। এবার মানুষ কুলে জন্ম নিয়ে যদি আমি গোবিন্দ ভজন করতে না পারি, আবার 84তে যেতে হবে। 84 লক্ষ জনে ভ্রমণ করে ভজনযোগ্য দেহ লাভ করেছি। ভজনযোগ্য দেহ লাভ করেও যদি ভজন করতে পারি না, তাহলে আবার 84তে যেতে হবে। এই জন্মে যদি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করতে হয়, তাহলে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম আর কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রেমধন। ভক্তগণ শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছে যে হরিনাম সংকীর্তনে কীর্তন শ্রবণ করলে, ভক্ত সঙ্গ করলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয়। কিন্তু এত কীর্তন হচ্ছে, এত ভক্ত সমাবেশ হচ্ছে, এত ভাগবত পাঠের আয়োজন হচ্ছে, এত গীতা পাঠের আয়োজন হচ্ছে, কয়েকজন বৈষ্ণবের উদ্ভব হয়েছে? হরিনাম সংকীর্তন থেকে সবাইকে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করতে পেরেছে? সবাই যদি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করত, তাহলে আজকের আমাদের এই সমাজের এমন অবস্থা হতো না। এখনো 5 সন্তানের জন্য রাস্তায় ভিক্ষা করে, এখনো পিতা পুত্রের সেবা করে না, আছে না এই সমাজে? তার মধ্যে যদি কৃষ্ণ ভক্তির উদয় হতো, তাহলে গুরুজনদের সম্মান করত, মা বাবার সেবা করত। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তা হচ্ছে না। কীর্তন থেকে যে সবাই উপকৃত হচ্ছে না তা নয়, এই হরিনাম সংকীর্তন থেকে অনেকেই আছে
যারা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করে মানব জন্মকে ধন্য করেছেন, আর এই সংসারে অনেকেই আছেন কীর্তনে এসেছে, শুধু আসা যাওয়া সার হয়েছে, কোনো লাভ আর হয়নি। বললাম না আমার ভক্তগণ, আমার ভক্তিমতী মা বোন, আপনাদের একটা নিবেদন জানাই। এই কীর্তন থেকে আপনাদের কি দিতে পারবো জানি না, তবে আপনাদের কাছে একটা নিবেদন, কষ্ট করে যে স্থানে হরিনাম সংকীর্তনে যাবে, যতক্ষণ আপনি কীর্তনে থাকবেন ততক্ষণ পর্যন্ত মনটা গোবিন্দের চরণে রাখবেন। চিন্তা যদি করতেই হয় গোবিন্দের চিন্তা করবেন। আসলেন কীর্তনে, কীর্তনে এসেও যদি আপনার বিষয় বাসনা দূরে না যায়, কীর্তনে এসেও যদি আমিত্ব ত্যাগ না হয়, তাহলে কীর্তন শ্রবণী হবে, শ্রবণে মঙ্গল হবে না। একটা প্রমাণ দেখুন, আমার মহাপ্রভু শ্রীমুখে বলেছেন যে আমার হরিনাম সংকীর্তনে সূচি যাবে, মুচি যাবে, ব্রাহ্মণ যাবে, চণ্ডালও যাবে, তবে বিষয় বাসনা নিয়ে আমার হরিনাম সংকীর্তনে যেন কেউ না যায়। কেন? বলে হরিনাম সংকীর্তনে আমি সাম্যবাদ প্রচার করেছি। রাধে, আপনারা যে আসনে বসে আছেন একবার সেই আসনের দিকে একটু তাকান তো। এটা এমন একটা স্থান, এখানে ব্রাহ্মণ যে আসনে বসে, চণ্ডালও ঠিক সেই আসনে বসে। এখানে জ্ঞানী যে আসনে বসে, মূর্খ ঠিক সেই আসনেই বসে। এখানে যদি কোনো গোসাই আসেন, বৈষ্ণব আসেন, তারাও কিন্তু একই আসনে বসে কীর্তন শ্রবণ করে। এটা আমার মহাপ্রভুর শিক্ষা। সূচি মুচি ব্রাহ্মণ চণ্ডালে এক আসনে বসে হরিনাম সংকীর্তন করবে, তবেই পাপাচ্ছন্ন কলির জীব প্রেমানন্দ বাহু তুলে হরিবল হরিবল ধ্বনি করে তারা উদ্ধার হবে। শাস্ত্রের সিদ্ধান্ত আছে। এই কথাটা কেন বললাম? বলে এটা এমন একটা স্থান, এখানে প্রত্যেকেই নিজের জন্য কর্ম করে, কেউ কারোর জন্য করে দিতে পারে না। আপনি কীর্তনে আসলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আপনারই লাভ হবে। তবে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম যদি লাভ করতে হয়, তাহলে মন দিয়ে বিষয় বাসনা কিছুক্ষণের জন্য হলেও দূরে রেখে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে কীর্তন শ্রবণ করবেন। এতে আপনার কীর্তনে যাওয়া, ভাগবতে পাঠে যাওয়া, গীতা পাঠে যাওয়া সার্থক হবে। আজ দেবর্ষি নারদ সত্যভামাকে লক্ষ্য করে বলছে, সত্যভামা তোমরা ধনী হয়েছো। বলে কিসের ধনী? বলে যুগী ঋষি মুনিগণে যাকে যুগ দিয়ানে পায় না, জগৎকে আকুল হয়ে যায় তাকে পায় না, সাধক সন্ন্যাসী গন্ধর্ব কিন্নর যাকে তপস্যা করে পায় না, সেই অনাদিরাদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। তারপরে কৃষ্ণ তোমার প্রতিরূপে তোমার ঘরের মধ্যে আছে, তুমি তো ধনী। শোনো সত্যভামা, গোবিন্দকে পূর্ব জন্মে সুকৃতির ফলে তুমি প্রতিরূপে লাভ করেছো। আমার একটা কথা শুনো, যদি শুনো তাহলে এই জন্মে নয় জন্মে জন্মে গোবিন্দকে প্রতিরূপে তুমি পাবে। বলে কি কথা? বলে একটা ব্রত করো। কিসের ব্রত? সাবিত্রী ব্রত করো। সাবিত্রী ব্রত করলে জন্মে জন্মে গোবিন্দকে তুমি প্রতিরূপে পাবে। হরি হরি সত্যভামা বলে, নারদ মায়েরা সাবিত্রী ব্রত করেন না গো? সাবিত্রী ব্রত কেন করা হয়? স্বামীর মঙ্গলের জন্য, আর কৃষ্ণ ভক্ত স্বামী লাভ করার জন্য সাবিত্রী ব্রত করা হয়। নারদ বলে সত্যভামা সাবিত্রী ব্রত করো।
সত্যভামা বলে, নারদ সাবিত্রী ব্রত যে করব পুরোহিত পাবো কোথায়? বলে, সত্যভামা আমি দেবর্ষি নারদ এখানে উপস্থিত আছি, আর তুমি পুরোহিতের জন্য ভাবছো। যজ্ঞের পুরোহিত হব আমি, তোমাকে কি দিতে হবে? বলে, আমাকে কৃষ্ণের সমতুল্য ধন দিয়ে বিদায় করতে হবে। শোনো সত্যভামা, আমাকে যদি কৃষ্ণের সমতুল্য ধন তুমি না দিতে পারো, তবে কিন্তু আমি কৃষ্ণকে নিয়ে চলে যাব। সত্যভামা মনে মনে ভাবছে, গোবিন্দকে যদি জন্মে জন্মে প্রতিরূপে পাই, তাহলে আমার এই জগতের জাগতিক ধনের কোনো প্রয়োজন নাই। শব্দ দিয়ে দেব, তারপরে তো গোবিন্দকে আমি জন্মে জন্মে প্রতিরূপে পাবো। ঠিক আছে, নারদ, আমি কৃষ্ণের সমতুল্য ধন দিয়ে তোমাকে বিদায় করব। ব্রত আরম্ভ করেছি। ব্রত যখন শেষ হয়েছে, নারদ বলে, সত্যভামা আমার দক্ষিণা দাও। সত্যভামা কি করেছে? একদিকে গোবিন্দকে রেখে অন্যদিকে ধন সম্পদ দেওয়া আরম্ভ করেছে। রাজ্যের সব ধন দিয়ে দিয়েছে, গোবিন্দের সমতুল্য ধন তো আর হয় না। নারদ হাসছে, মনে মনে নারদ চিন্তা করছে, সত্যভামা কৃষ্ণকে তুমি লাভ করেছো, তবে কৃষ্ণ নামের যে কি মূল্য সেটাই তো তুমি জানো না। কৃষ্ণ ধনের সাথে তুমি জাগতিক ধনের চিন্তা করছো, তুলনা করছো। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কৃষ্ণের সমতুল্য ধন যখন হলো না, নারদ বলে, সত্যভামা আমি কিন্তু কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছি, তুমি তো আমাকে কৃষ্ণের সমতুল্য ধন দিতে পারোনি। যায় বিনা বাজাইয়া, কৃষ্ণ ধন লইয়া যায় বিনা বাজাইয়া, কৃষ্ণ ধন লইয়া যায় বিনা বাজাইয়া, বাজাইয়া বাজাইয়া যায়, বাজাইয়া বাজাইয়া যায়, কৃষ্ণ বলে গান গায়, বাজাইয়া বাজাইয়া যায়, কৃষ্ণ বলে গান গায়, হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি। সত্যভামা কাঁদতে আরম্ভ করেছে। কেন? বলে, দেবর্ষি নারদ গোবিন্দকে নিয়ে গমন করেছে, আর মনে মনে চিন্তা করছে, আমি হায় রে ব্রত কেন করিলাম, হায় রে কেন করিলাম, আমার কৃষ্ণ কাঁদতে আরম্ভ করেছে। এমন সময় উদ্ধব এসেছে। উদ্ধব এসে বলছে, সত্যভামা, ও সত্যভামা তুমি কাঁদছো কেন গো? সত্যভামা বলে, দেখো উদ্ধব, দেবর্ষি নারদ ফাঁকি দিয়ে আমার গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছে। উদ্ধব বলে, সত্যভামা তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখো, আর নারদকে ডাক দাও। নারদকে যখন ডাক দিয়েছে, তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখেছে, তখন একদিকে গোবিন্দকে ডেকে অন্যদিকে তুলসী পত্রে কৃষ্ণ নাম দিয়েছে। দেখলো কি, গোবিন্দের থেকে তুলসী পত্রে কৃষ্ণ নামের ওজন ভারী হয়ে গিয়েছে। আমার
গোবিন্দ বলেছেন না, আমার থেকে আমার নাম বড়, আমার নামের চেয়ে আমার ভক্ত বড়, আর ভক্তের চেয়ে ভক্তের পদ তুলি বড়। তুলসী পত্রে কৃষ্ণ নাম নিয়ে দেবর্ষি নারদ কলিতে শ্রীবাস হয়ে জন্ম নিয়েছে। আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, ভাই দেখে যা সোনার নদিয়া রে, আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। জয় রাধে। সবাই প্রেম সে দুবাহু তুলে কীর্তনটা করি। প্রেম সে নিদাই গৌর হরি বল। আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আই ভাই দেখে যা সোনার নদিয়া রে, আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। সুচির বল হবে সুচি শ্রীবাসর মনে যাইয়া, ও সুচি হবে সুচি শ্রীবাসর মনে যাইয়া, ও সুচির বল হবে সুচি শ্রীবাসর মনে যাইয়া, ও সুচি হবে সুচি শ্রীবাসর মনে যাইয়া। আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আই ভাই দেখে যা সোনার নদিয়া রে, আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী, জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী, জয় জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণুপ্রিয়া, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, রাধে। পদে একটা কথা বলে, দেহ থাকতে সবল হরে কৃষ্ণ বল, অবশ্যই নিতে পারবেন। আমাদের প্রত্যেকের সামর্থ্য আছে কীর্তন করার, একটু প্রেম সে কীর্তনটা করি। হয়তো এমন একদিন আসবে কীর্তন করার ইচ্ছা জাগবে, কিন্তু আমার শারীরিক বল আর থাকবে না। সবাই প্রেম সে নিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আয়ে বড় ভালো দুটি ভাই গৌরী তাই রে, বড় ভালো দুটি ভাই গৌরী তাই রে, ভালো দুটি ভাই গৌরী তাই রে, বড় ভালো দুটি ভাই গৌরী তাই রে, বড় ভালো দুটি ভাই গৌরী তাই রে, বড় ভালো দুটি ভাই গৌরী তাই রে, ভালো দুটি ভাই গৌরী তাই রে, বড় ভালো দুটি ভাই গৌরী তাই রে। এ জনমের মতো রাঙা চলন বিকাই রে, এ জনমের মতো রাঙা চলনে বিকাই, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, ওরে বাঙাল হরি চরণ, বলে
চরণ শরণ লহুরে আসিয়া হরি চরণ পাবে যদি যুগল চরণ বলে কানালে হরি চরণ পাবে যদি যুগল চরণ বিহারীর নাম চরণ শরণ লহুরে আসিয়া হরি চরণ পাবে যদি যুগল চরণ বিহারী রাম চরণ চরণ আসিয়া